আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সঞ্জু রায়। সঞ্জু, আপনি নিশ্চয় আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি জানাবেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কি অবস্থা দেখছেন এবং সবশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। লিনিয়া, সারা দেশের মতো কিন্তু আজও বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু পালিত হচ্ছে। সকালবেলা বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এখানে কিন্তু জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সকল নেতৃবৃন্দ, সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বগুড়াতে হঠাৎ করে কিন্তু একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণে 10:30 থেকে কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু যাবে এবং আওয়ামী লীগের যে শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। ইতিমধ্যেই একটি আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজন করেছে, যা কিন্তু সন্ধ্যায় হবে এবং সকাল থেকে এই সকল কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু এমপি এবং সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু এমপি। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সাথে, যে আজকে দিনব্যাপী আপনাদের কি কি কর্মসূচি আছে। ধন্যবাদ। আজকে কর্মসূচির মধ্যে সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্ল্যাটিনাম জুবলির যে কর্মসূচি সেটার উদ্বোধন, এরপর যে সকাল 11:30টায় বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী সন্ধ্যা 7টায় আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আছে বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। সবাইকে আওয়ামী লীগের প্ল্যাটিনাম জুবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি 75 বৎসরে আওয়ামী লীগ যেরকম সমৃদ্ধ হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে সমৃদ্ধ হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশ আরো এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ধন্যবাদ। আমরা একটু কথা বলবো সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাজের সাথে, যে সুদীর্ঘ আওয়ামী লীগের পথ চলা বগুড়ার মতো জায়গায়, যেটিকে একসময় বিএনপির জন্য উর্বর ভূমি বলা হতো, সেই জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী হতে পেরেছে আমরা একটু জানবো, যে আসলে দলীয় দিক থেকে আমরা কতটা শক্তিশালী হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্ম বার্ষিকী। এই প্লাটিনাম জুবলিতে এই উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জনগণের প্রতি আমরা তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা যে কথাটি বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত আজকে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, এটি জননেত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কারণেই হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এদেশের জনগণ কিছু পায়। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই এদেশের জনগণ শান্তিতে থাকে, তারা আরামে ঘুমায় এবং দেশের প্রবৃদ্ধি হয়, দেশের কৃষক আরামে থাকে, দেশের সাধারণ মানুষ আরামে থাকে। আমরা বিশ্বাস করি এই প্লাটিনাম জুবলিতে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্লাটিনাম জুবলির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব রাজ, আপনাকে ধন্যবাদ। লিনি, আপনি শুনছিলেন আজকে কিন্তু দিনভর যে জেলা আওয়ামী লীগ যে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে, তারা যেটি বলার চেষ্টা করছে যে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে অবদান, তা কিন্তু নেতাকর্মীরা আজকে বগুড়ায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু তারা সাধারণ জনগণের কাছে আবারও নতুন করে তুলে ধরার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ আজকে যে উন্নয়নের দ্বার প্রান্তে রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর পরে জননেত্রী শেখ হাসিনা, তারা যেটি বলছে যে তিনি যেভাবে হাল ধরেছেন তা কিন্তু সত্যি অভূতপূর্ব এবং বাংলাদেশ আজকে সারা বিশ্বে কিন্তু রোল মডেল হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এই ধারাবাহিক উন্নয়নের জন্য। আজকে কিন্তু বগুড়ায় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যেরকম বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা, পাশাপাশি নারী যে নেতৃবৃন্দরা, তারা কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আজকে অংশ নিয়েছে এবং একটু পরেই কিন্তু একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের এই 7 মাথা থেকে শহরের বিভিন্ন
গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যাবে এবং এই শোভাযাত্রায় বগুড়ার 12টি উপজেলার হাজার হাজার নেতাকর্মীর কিন্তু অংশ নেওয়ার কথা রয়েছে এবং এই শোভাযাত্রায় কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও এখানে কিন্তু অংশ নিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা একটু সরাসরি কথা বলবো আওয়ামী লীগের আজকের এই অনুষ্ঠানে যোগ দেয়া আরো একজনের সাথে, যে আসলে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদের কেমন লাগছে। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ মানে বাংলাদেশের ইতিহাস, সেই ইতিহাসের অংশ হিসেবে আজকে 75তম প্লাটিনাম জয়ন্তী। আমরা আজকে শেখ হাসিনা আসলে সারা বাংলাদেশ আজকে এগিয়ে আছে। আমরা আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগের আরো সফলতা কামনা করি। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন লিনিয়া, ইতিমধ্যে কিন্তু শহরের সাতমাথা এখানে কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী যে আয়োজন, সেই আয়োজনকে ঘিরে কিন্তু উৎসবের একটি ক্ষেত্রে পরিণত হয়েছে। বিভিন্ন উপজেলা থেকে কিন্তু খন্ড খন্ড ভাবে বিভিন্ন মিছিল এখানে কিন্তু আসছে এবং তারা কিন্তু সমবেত হচ্ছে। একটু পরেই কিন্তু বর্ণাঢ্য একটি শোভাযাত্রা এখান থেকে কিন্তু আমরা বের করবে বগুড়া জেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের যারা কর্ণধার তারা কিন্তু মঞ্চে ইতিমধ্যে বসেছেন। সকলের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তারা কিন্তু এখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করবে। ইতিমধ্যেই তারা কিন্তু সকালবেলা দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী রয়েছে প্রত্যেকের সাথে কিন্তু তারা শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তারা যে আজকের যে প্রতিষ্ঠা বার্ষিকীর যে প্রোগ্রামগুলো রয়েছে, যে উদ্দেশ্যগুলো রয়েছে তা কিন্তু তারা সাধারণ নেতাকর্মীর সাথে ভাগাভাগি করে নিচ্ছে এবং প্রত্যেকেরই কিন্তু আজকে লক্ষ্য যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ঐতিহ্যবাহী সংগঠন, এই সংগঠনটির কিন্তু যে সুদীর্ঘ যে ইতিহাস, যে একটি ধারাবাহিকতা, সেই আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে কিন্তু সকলের মাঝে একটি ইতিবাচক সাড়া ফেলানোর জন্য তারা কিন্তু কাজ করছে। আমরা একটু কথা বলবো দুই একজন নারী নেতৃবৃন্দের সাথে যে আজকের আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা এসেছেন। আজকে আমরা একটু কথা বলি আপনার সাথে একটু, যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা সুদীর্ঘ দিন থেকে রাজনীতি করছেন, আসলে কেমন লাগে, এই অনুভূতিটা কি? আমাদের যে সকল নেতৃবৃন্দ এসেছেন, আজকে 75তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা জননেত্রী শেখ হাসিনার তার নির্দেশে এবং তার যে শক্ত হাতে উনি যে আমাদেরকে ধরে রেখেছেন, এই জন্য তাকে আমরা অন্তঃস্থল থেকে স্যালুট জানাই এবং আজকের অনুভূতি এক কথায় প্রকাশ করার মতো না। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আপনারা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারা সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তার জন্য তারা কিন্তু জনগণের কাছে অংশগ্রহণ করবেন, যেতে পারে বিভিন্ন উন্নয়নের বার্তা নিয়ে ইতিবাচক যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তারা অব্যাহত রেখেছে এবং সাধারণ জনগণের কাছে তারা যেটি বলছে যে এই যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সহ শিক্ষা, স্বাস্থ্য এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যে যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার হাত ধরে এসেছে। নেতাকর্মীরা কিন্তু এই প্রচারটি, এই ইতিবাচক ধারাটি, তাহলে কিন্তু সাধারণ যে নেতাকর্মী এবং সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু আজকে উজ্জীবিত এবং প্রাণবন্ত ভাবে এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে তারা অংশ সঞ্জু রায়, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া থেকে আমাদের সহকর্মী সঞ্জু রায় জানাচ্ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে বিস্তারিত। এই বিষয়ে দর্শক আরো জানতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান বাবু। আপনি জানাবেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সম্পর্কে বিস্তারিত, কেমন আয়োজন চলছে? ধন্যবাদ লিনি আপনাকে। আপনি জানেন যে আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। 1949 সালে আজকের এই দিনে কিন্তু আসলে এই দলটি সময়ের প্রয়োজনে কিন্তু আসলে প্রতিষ্ঠা লাভ করেছে। সেই প্রতিষ্ঠা লাভ করার পর থেকে কিন্তু হাঁটি হাঁটি পা করে কিন্তু আসলে এই 2024 সাল পর্যন্ত এই সংগঠনটি দাঁড় হয়ে আছে। কাজেই সকাল থেকে আসলে আমরা দেখছি যে পঞ্চগড়ে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটার মধ্য দিয়ে
দিয়ে শুরু হয়েছে, বিকালে কিন্তু আলোচনা সভা রয়েছে। আমি এখন যেই উপজেলায় অবস্থান করছি সেটি হচ্ছে বদা উপজেলা। এই উপজেলায় কিন্তু ইতিমধ্যে যে বর্ণাঢ্য র্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যে পুষ্পমাল্য অর্পণ সেটি কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু আলোচনা সভা চলছে। এই আলোচনা সভার পরেই কিন্তু আসলে কেক কাটার যে আনুষ্ঠানিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু আসলে শুরু হবে। আমরা কথা বলবো এখানকার যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি। আসলে এই প্রতিষ্ঠা বার্ষিকী দিনটি আপনারা কিভাবে পালন করছেন? ধন্যবাদ। আজ 23শে জুন গৌরব ঐতিহ্য সংগ্রামের যে সুদীর্ঘ পথ চলা, আজকে সুবর্ণ জয়ন্তী আওয়ামী লীগের নেতাকর্মীর মাঝে একটা অন্যরকম অনুভূতি। আপনারা জানেন যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দলটি প্রতিটি দিন প্রতিটি ক্ষণ বাঙালিদের জন্য কাজ করেছে, বাংলাদেশের জন্য কাজ করেছে। আজকে গত শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় আসার আগ পর্যন্ত প্রতিটি দিন প্রতিটি বছর ছিল আমাদের আন্দোলন সংগ্রাম, জেল জুলুম। জাতির পিতা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগে যে কষ্ট করেছে, তারপরেও সামরিক জান্তার বিরুদ্ধে আমরা দীর্ঘ সময় 22 বছর আন্দোলন সংগ্রাম করেছি। এই দল আন্দোলন সংগ্রাম করে বর্তমানে আমরা যে ডিজিটাল বাংলাদেশ তার সুফল ভোগ করছি এবং আগামী দিনে মাননীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষিত স্মার্ট বাংলাদেশ তার সুফল ইনশাল্লাহ আমরা ভোগ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো বদা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ওয়াহিদুজ্জামান সুজার কাছে। আপনার কাছে জানতে চাই যে এই যে প্রতিষ্ঠা বার্ষিকী এটা আপনারা কিভাবে পালন করছেন? ধন্যবাদ আপনাকে মিস্টার রাশিদুজ্জামান বাবু, দেশ টিভি প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী লীগ বদা উপজেলা শাখার পক্ষ থেকে আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং মর্যাদার সঙ্গে এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। এই কারণে বাংলাদেশের ইতিহাস শুধু নয়, এশিয়া উপমহাদেশের ইতিহাসে এত বড় রাজনৈতিক সংগঠন আর দ্বিতীয়টি নাই। এবং এখনো পর্যন্ত দলের মধ্যে যে ঐক্য, এই ঐক্য এই এশিয়া উপমহাদেশে অন্য কোনো রাজনৈতিক দল ধরে রাখতে পারেনি, যেটা আওয়ামী লীগ হয়েছে। ধন্যবাদ আপনাকে। লিনিয়া, আপনি শুনছিলেন যে আসলে এখানকার যে পরিস্থিতি আপনি ইতিমধ্যে অবগত হলেন, অর্থাৎ আজকে সারাদিন ব্যাপী কিন্তু আসলে এই আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি এটি কিন্তু চলবে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুজ্জামান বাবু। দর্শক, এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সঙ্গে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি যুক্ত হচ্ছেন। রকি, আজকে তো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, কি আয়োজন দেখছেন, বিস্তারিত জানাবেন। খুলনায় কিন্তু সকাল থেকে আসলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটা কিন্তু উদযাপন করা হয়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি, সকালবেলায় কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে সকল নেতাকর্মীরা আসলে পার্টি অফিসের দিকে এসেছে এবং তারা সকালে আলোকসজ্জা থেকে শুরু করে পুষ্পমাল্য অর্পণ এবং এরপর কিন্তু শহর জুড়ে বর্ণাঢ্য একটি র্যালি করেছে। আসলে র্যালিটা ছিল কিন্তু বর্ণাঢ্য, কারণ এত লোকের সমাগম আসলে এটা আসলে দেখতে অনেক সুন্দরই ছিল। এরপর কিন্তু বর্ণাঢ্য র্যালি শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কেসিসি মেয়র তালুকদার খালেকের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা সভা শেষে কিন্তু কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীতে। আমরা এই মুহূর্তে আছি খুলনা মহানগর আওয়ামী লীগ অফিসের পাশে। আমাদের সাথে এখন উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MDA বাবুল রানা। তার কাছে আমরা একটু জানতে চাইবো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আসলে কেমন কাটলো এবং আগামী দিনে নেতৃবৃন্দের জন্য কি নির্দেশনা থাকবে, একটু ভাই। ধন্যবাদ আপনার দেশ টিভিকে। আমাদের আগামী প্রজন্মের জন্য যারা জাতির এই 75তম প্রতিষ্ঠা বার্ষিকী আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পৃক্ত সমস্ত নেতা কর্মীদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তিনি আমাদের আজ থেকে 75 বছর আগে যে দলটি তিনি তৈরি করেছিলেন, সেই দলের নেতৃত্বে দেশের আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমরা এই দলের নেতৃত্বেই আমরা আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আমরা এই দলের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত সকল খুনিদেরকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি কার্যকর করতে আমরা সক্ষম হয়েছি। আমরা যুদ্ধ অপরাধী যারা
তাদেরকে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে আমাদের ফাঁসি নিশ্চিত করতে সক্ষম হয়েছি। জাতীয় 4 নেতার হত্যার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করে তাকে নিশ্চিত করে সক্ষম হয়েছি। আমাদের এখন লক্ষ্যই হচ্ছে বঙ্গবন্ধুর সেই আরত স্বপ্নের সোনার বাংলা, শোষণ মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য যে অর্থনৈতিক কর্মসূচি তিনি দিয়েছিলেন, সেই কর্মসূচিকে লালন করে ধারণ করে বুকে নিয়ে জননেত্রী শেখ হাসিনা যে যাত্রা শুরু করেছেন 1981 সালে 17ই মে, সেই যাত্রার সাথে আমরা সম্পৃক্ত যারা আছি সবাই আমরা একজোট একমত এক প্রাণে আমরা এই বঙ্গবন্ধুর এই সংগঠনের আমরা সাথে সহযোদ্ধা হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা। ইতিমধ্যে জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে তিনি ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত করেছেন। 2018 তিনি ঘোষণা দিয়ে 22 সালেই তিনি আমাদের বাংলাদেশটাকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন এই ডিজিটালকে বাংলাদেশকে আরো আধুনিক সংস্করণ করে যাতে উন্নত সমৃদ্ধ পৃথিবীর সাথে তাল মিলিয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করার লক্ষ্য নিয়ে যে তিনি 41 সালে যে স্টপ বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা বাস্তবায়নের জন্য সমস্ত নেতা কর্মীকে আমরা বঙ্গবন্ধুর আদর্শের নেতৃত্বে আদর্শের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনতার কাছে আমাদের সেই ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে বঙ্গবন্ধুর খুনি থেকে শুরু করে যে যুদ্ধাপরাধী যারা আছে সকলের কিন্তু এই আওয়ামী লীগের শাসন আমলেই কিন্তু বিচার হয়েছে এবং নেতৃবৃন্দ যেমনটি বলছিলেন যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আসলে আধুনিকরণের জন্য যা যা করা দরকার তারা করবে এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসীকে নেতৃকর্মীদেরকে উদ্বুদ্ধ থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছে। লিনিয়া, খুলনার দলীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে এটা ছিল আমার কাছে প্রতিষ্ঠাবাসীর সর্বশেষ খবর। রকি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকি। এই বিষয়ে আরো জানাতে দর্শক ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছেন, আমাদের সহকর্মী। ইলিয়াস, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। ইলিয়াস, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কি কি আয়োজন চলছে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। নানা চড়াই উতরাই মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আজকে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হবে। অর্থাৎ দিবসটি উপলক্ষে কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভাগীয় শহরে সেই দিবসটি পালন করা হবে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে রয়েছি। এই মাঠে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে মঞ্চ তৈরি করা হচ্ছে, অর্থাৎ জেলা আওয়ামী লীগের আয়োজনে কিন্তু এই দিবসটিকে ঘিরে এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে। আজকে বিকালে কিন্তু এই দিবসটিকে উপলক্ষে আলোচনা সভা, রেলি, সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ নানা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা উদযাপিত করবেন। অর্থাৎ আমরা বিগত সময়ে দেখেছি প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে কিন্তু আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই দিবসটিকে উদযাপন করার লক্ষ্যে তাদের যে কর্মসূচি তারা কিন্তু সেটি পালন করছেন। অর্থাৎ আমরা দেখেছি গতকালও কিন্তু সাবেক ছাত্রলীগ নেতা আশরাফ আলীর নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এতিমদের মাঝে খাবার বিতরণ সহ তারা কিন্তু নানান কর্মসূচি পালন করে আছেন। আমরা একজন সাবেক ছাত্রলীগ নেতা রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু যুক্ত হব, জানতে চাই এই গৌরব উজ্জ্বল আওয়ামী লীগের 75তম বর্ষপূর্তিটিকে আপনি কিভাবে দেখছেন এবং আজকের নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের যে আওয়ামী লীগ এই অবস্থানে এসেছে সেই অবস্থানটিকে আপনি কিভাবে দেখছেন এবং আপনারাও তো নানা কর্মসূচি পালন করছেন, একটু জানতে চাই। 75তম আওয়ামী লীগের পাটিমা জয়ন্তী উপলক্ষে আমরা মহানগর যুবলীগ খুবই আনন্দিত। আমরা 20 তারিখে বৃক্ষরোপণ কর্মসূচি করি এবং 21 তারিখ আমরা এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করি এবং আজকে আমাদের ময়মনসিংহ শহরে যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল হবে। আর আওয়ামী লীগ এতটুকু উত্তায় পর্তায় আসছে, এই জন্য আমরা আসলে প্রাউড ফিল করি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে এতটুকু আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আগামীতে এই ধারণাকে 75তম পাটিমা জয়ন্তীর এটাকে আমরা ধারণা করে আমরা এটাকে এই শক্তিকে মানে আঁকড়িয়ে ধরে ইনশাল্লাহ আমরা আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাবে এবং কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমাদের যেইগুলা প্লাটিমা জয়ন্তী 1975-এর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আছে, এই কর্মসূচি আমরা একত্র পোষণ করছি।
ধন্যবাদ। আসলে শুনছিলেন যে যুবলীগের এই নেতা বলছিলেন যে আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তাদের যে আয়োজন, তারাও কিন্তু সেই আয়োজনের অংশীদার হয়েছেন, অর্থাৎ তারা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটিকে তারা উদযাপন করছেন। এছাড়াও আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরাও কিন্তু এই দিবসটিকে নানাভাবে উদযাপন করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে আওয়ামী লীগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস।